রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে চলে এসেছি। এটা কে বলো তো? বেবি যিশু খ্রিস্ট, তাই তো? জিসাস যাকে বলে। দেখো আমি এদিকে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। আর মোমবাতি জ্বালিয়ে নিয়ে ক্রিসমাসের দিন ঘুরতে গিয়ে তোমার চার্চে যাব না। ক্রিসমাসের দিন 25শে ডিসেম্বর, তা তো হয় না। তো এখানে আমাদের এখানে চার্চ আছে। তো সেন্ট পল, মানে এটা এটা একটা স্কুলও। তো স্কুলটা তোমার ওই সাইডে করেছে, আর এখানে চার্চটা আছে। মেইন চার্চ হচ্ছে রাঙাপাড়ার। তো বিশাল বড়। তো আমরা মানে সবাই মিলে ঘুরতে গেছিলাম। তো সবাই মিলে ঘুরতে গিয়ে ওখানে অনেক কারোর সঙ্গে দেখা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে মানে বড় উৎসব হিসাবে তোমার সব কিছুই হয়, অল্প বিস্তর সব কিছুই হয়ে থাকে। তো 25শে ডিসেম্বরও একটা অন্যরকম। তো আস্তে আস্তে দেখো আমরা চার্চের ভিতরে ঢুকছি। তো চার্চের ভিতরে ঢুকে তো তোমার একটু মানে ভিডিও তো করতেই লাগে, নইলে তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না, বলো আমাদের এখানে কেমন হয়। তো অ্যাকচুয়ালি ভিড়টা আর একটু পর থেকে হতো। তো আমাদের এখানে ঠান্ডা প্রচুর। আর তোমার দাদার ডিউটি ছিল, ওই জন্য আমি সেই তাড়াতাড়ি করে রাত্রেবেলা ঘুরে চলে এসেছিলাম 7টার মধ্যে। এবার 7টার পর থেকে ভিড়টা জমজমাটভাবে হয়েছিল। তো আমার পক্ষে সম্ভব ছিল না যে 8টার পরে 7টার পরে পর্যন্ত থাকার। এই জন্য 7টার দিকে ঘুরে টুরে চলে এসেছিলাম। দেখো এখানে বেবি জিসাসটা আছে এখানে। তো এখানে আমরাও এখানে দেখো ভিডিও করে নিয়েছি, সবাই ছবি তুলছিল। আর এটা হচ্ছে মেনলি চার্চটা। তো চার্চের বাইরে তো মানে এখানে ঢোকার হচ্ছে এই দিনই আর আদার্স দিনে টাইমিং থাকে অবশ্যই। তো কোনো দিনও ওইভাবে ঢুকিনি ভেতরে। তো এই আর কি। তো এখানে সবাই মিলে দেখো, সব বন্ধুগুলো মিলে খুব সুন্দর করে সাজিয়েছিল। সব ফ্রেন্ডগুলো মিলে ছবি টবি তুলে নিচ্ছিলাম। তো এই দেখো এখানে ভালো করে খুব সুন্দরও সাজিয়েছিল। বেশ মানে সুন্দর সাজিয়েছিল, মানে খুব সুন্দর। আমার ছেলে ফার্স্ট টাইম এইভাবে দেখলো। তার আগে মানে ওইভাবে আমরা যাইনি কোনো দিন, বা আমি আর তোমার দাদা দেখলেও আমার ছেলে ওইভাবে দেখেনি। তো এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল, না দেখলে বর্ণনা করা যাবে না। অ্যাকচুয়ালি খুব বড় মিস। তো এই জন্য তোমাদের জন্য আরও ভিডিওটা করে নিয়ে এসেছি। তো অবশ্যই জানিও কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করবো, পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। তো বলো এটা কেমন লাগছে, আর অবশ্যই জানিও। আর তোমরাও ঘুরতে গেছিলে কিনা সেটাও জানিও, আমাকে কমেন্টে জানিয়ে দিও। কি ভালো লাগছে না দেখতে? এত সুন্দর লাগছিল না, সন্ধ্যাবেলায় আসতে ইচ্ছে হচ্ছিল না। তো এইদিকে সমস্ত ভিডিও করে নেওয়ার পর এগুলো ভালো করে দেখার পরে এখানে আসলাম। এখানে এসে তোমার ছেলে জিজ্ঞাসা করে এটা কি কার ছবি বা কার মূর্তি, এটা জিজ্ঞাসা করে। তো বললাম আর কি। বলার পরে এখানে তো ক্যান্ডেল জ্বালাতে লাগবে। তো এই যে তামান্না আর হচ্ছে লাল দুজনে মিলে, আমার ছেলে আর ওর ছেলের ফ্রেন্ড দুজনে মিলে মোটামুটি ক্যান্ডেলস নিয়ে নিল। ক্যান্ডেলস নিয়ে এখন ক্যান্ডেল তো ধরাতে লাগবে। তো তো এখানে ওই তামান্নাই লালকে ক্যান্ডেলটা ধরিয়ে দিয়েছিল। তো মানে ওরা মানে ওদের দুজনে প্রচুর মিল আছে, কিন্তু হচ্ছে প্রচুর মারপিটও করে। না না, আমারটাও অতিরিক্ত বদমাস। তো যাই হোক, ও নিয়ে যেতে যেতে এই নিমিষের মধ্যে মোমবাতি নিভিয়ে দিয়েছে। ওকে আবার ধরিয়ে দেওয়া হলো মোমবাতি দিয়ে। ওকে বলা হলো মোমবাতি দেখানোর কথা, প্রণাম করার কথা। তো দেখো ও এখন মোমবাতি করছে, আমি একটু ওকে নিয়ে ভিডিও করে নিলাম। তো এবার হচ্ছে ও ফার্স্ট টাইম এইভাবে মোমবাতি দেখালো, বেশ ফার্স্ট টাইম আসলো। তো খুব ভালো লেগেছে জিনিসটা। 25শে ডিসেম্বর এইভাবে। এবার স্বাভাবিক, কোথায় কলকাতা আর কোথায় হচ্ছে আসাম রাঙাপাড়ার মধ্যে একটু তো পার্থক্য থাকবেই, তাই না বলো? তো তোমাদের মতন তো অত হয় না। আমি এদিকে মোমবাতি দেখিয়ে নিলাম। তো এইখানে আমার ছেলে এখন বলে নাকি মোমবাতি ওখানে রাখবে। তো ওর হাতে ওই জন্য দিয়ে দিলাম। তো দেখো ওখানে ও মোমবাতি দিয়ে দিল। তো আবার লেফট হ্যান্ডে দিচ্ছে, রাইট হ্যান্ডে না দিয়ে লেফট হ্যান্ডে দিচ্ছে। কি বুদ্ধি বলো! আমার ছেলে বুদ্ধি প্রচুর, তার জন্য কিন্তু একটু অহংকার করে না। তো দেখো লেফট হ্যান্ডে রেখে প্রণাম টোনাম করে নিয়ে আমরা এই সাইডে চলে গেলাম। এই সাইডে দেখতে তো এর পিছন দিকে ঠিক চার্চ আছে। তো ওই চার্চটাতে ওই টাইমে ঢুকতে দেয়নি। অ্যাকচুয়ালি সবাই জুতো পরে ঢুকে যায়, অনেক কিছু আছে, এই জন্য এখন আর ঢুকতে দেয় না। তো ওই জন্য আর কি অন্য টাইমে গেলে অবশ্যই ঢুকতে পারবো। ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল চার্চের।
তো যাই হোক, আমরা তো আর ঢুকতে পারলাম না, এই জন্য তোমাদের জন্য ভিডিওটা করতে পারলাম না। অবশ্যই নেক্সট টাইম গেলে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে তোমাদেরকে দেবো, তোমরা দেখবে। তো এইদিকে দেখো সমস্ত ভিডিও করা কমপ্লিট। এবার দেখো ভিডিও করা কমপ্লিটের পর তো একটু ফটোশ্যুট করতে লাগবে। তো দেখো এদিকে তিনটে বাচ্চাকে নিয়ে ফটোশ্যুট করে ফেলেছি, আর এদিকে আমি গিফটগুলোকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আর পারলাম না। এখানে একটু পোজ দিয়ে আমরা তিনজনের ছবি তুলে নিলাম, সবাই মিলে পোজ দিয়ে একটা ছবি তুলে নিয়েছি। দেখো তোমাদেরকে কেমন লাগছে সেটা বলো, অবশ্যই জানিও। আর এই যে তিন মূর্তি একদম ছবি নিয়ে, আর আমার ছেলের হচ্ছে একা একা একটু পোজ নিয়ে একটু ছবি নিয়ে নিল, এই যে। আর এটা হচ্ছে টম অ্যান্ড জেরি যাকে বলে। আর এইদিকে আমরা তিন মূর্তি ভালোভাবে একটু বসে ছবি নিলাম। এবার দেখো যতই হোক বাড়িতে এসে তো 25 ডিসেম্বরে তো কেক কাটতে লাগবে, এই জন্য বাবা ছেলে ঝগড়া লাগিয়ে দিয়েছে কে আগে কেকটা কাটবে। যাই হোক কেক কাটা হলো। কেক কাটার পরে হচ্ছে দেখো কেক খেতে লাগবে। তো কেক কাটার পরে বাবা একটা কেটেছে, এবারে বলে ছেলের বক্তব্য ছেলেও কাটবে। তোকে বলে দেওয়া হলে এইভাবে কাটলে দেখতে সুন্দর লাগবে। তো যাই হোক, এবার হচ্ছে কেক খাওয়ানোর পালা। এবার কেক খাওয়াতে গিয়ে ছেলে তো যদিও বা খাওয়ালো, বাবাকে খাওয়ালো, তো বাবা গোটা কেকটাই এক কামড়ে শেষ। তো কী আর করা যাবে, সেই কেকের ভাগ কিন্তু আমি পাইনি। আর আমি কেক খুব একটা পছন্দ করি না, অল্প বিস্তর খাই আর কি, যদি কোনো কেক ভালো লাগে তাহলেই খাই, নাহলে খুব একটা খাই না। তো এই কেকটা দেখলাম ইউনিক টাইপের ছিল, তো বেশ ভালো লেগেছিলো। তো চলো, হ্যাপি ক্রিসমাস, তোমরা নেক্সট ভিডিওতে আবার এসো। টাটা, বাই বাই।